বইবে ওগো সুরধ্বনি। আমি এখন হতে বলে রাখলাম নয়নে বইবে সুরধ্বনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম এই নয়নে বইবে ওগো সুরধ্বনি। আমি এখন হতে বলে রাখলাম যেদিন কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো, নয়নে বইবে সুরধ্বনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নয়নে বইবে সুরধ্বনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ধ্বনি নিতাই গৌর হরি বল। নয়নে বইবে সুরধ্বনি, নয়নে বইবে সুরধ্বনি। তাই সেদিন থেকে মহাপ্রভুর দু নয়ন বেয়ে ঝরে পড়ছে। পেছনের মায়েরা কথা নয়, একটু আসতে। তাই মহাপ্রভুর দু নয়ন বেয়ে ঝরে পড়ছে ওই সুরধ্বনির ন্যায় অশ্রুধারা। মহাপ্রভু সেই সুরধ্বনি গঙ্গার তীরে বসে আজ দুটি নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। আচ্ছা বলুন তো মায়েরা, মানুষ কাঁদে কখন? হ্যাঁ, কখন কাঁদে মানুষ? অভাবে দুঃখে শোকে মানুষ কাঁদে, তাই তো? আপনার যদি কোনো দুঃখ না থাকে, অভাব না থাকে, আপনি কাঁদবেন? তাহলে মানুষ কাঁদে অভাবে দুঃখে আর শোকে। তাহলে অভাবে দুঃখে শোকে যদি মানুষ কাঁদে, আমার গৌরহরির এমন কিসের অভাব আছে বলুন তো? কি গো মায়েরা, মহাপ্রভুর এমন কিসের অভাব আছে যার জন্য হা কৃষ্ণ বলে ওই সুরধ্বনি গঙ্গার তীরে বসে আজ মহাপ্রভুকে কাঁদতে হচ্ছে? মহাপ্রভু কাঁদছে কেন না? ঋণগ্রস্ত হয়ে। দাপর যুগে রাধা রানীর কাছে তিনটি বিষয়ে ঋণ করেছিলেন। এক, রাধার প্রেম মহিমা কি, রাধার প্রেম মাধুরিমা কি, রাধা আমায় ভালোবেসে কতখানি আনন্দ পেতেন। দেখুন, এই তিনটি বিষয় জানার জন্য মহাপ্রভু এসেছে কোথায়? শ্রীরাম নবদ্বীপের মাঝে। নিতাই গৌর হরি বল। এই তিনটি বিষয় জানার জন্য গৌর হরি এসেছি নবদ্বীপের মাঝে। ভক্ত এই একটু উলুধ্বনি দেবেন মাইনা। নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দর আমার রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি জানার জন্য এসেছেন শ্রীরাম নবদ্বীপের মাঝে। তিনি এই কলিযুগে এসেছেন ভক্ত হয়ে, তাই তো মায়েরা? মহাপ্রভু কিন্তু ভগবান হয়ে আসেনি। কলির জীবকে উদ্ধার করবে বলে, রাধা কৃষ্ণের প্রেম মহিমা প্রচার করবে বলে, সারা জগতে প্রচার করবে বলে তিনি ভক্ত হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপ ধামে। সেই নবদ্বীপের মাঝে মহাপ্রভুকে পেয়েছি মা। আচ্ছা মায়েদের জানা আছে তো যে মহাপ্রভুর আবির্ভাব কবে হয়েছে? হ্যাঁ, দোল পূর্ণিমার দিন। সেই দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। সেদিন কিন্তু আমাদের কাছে বড় দিন, হরি বল। যদিও সেটা সেই দিনটাকে আমরা বড়দিন হিসাবে পালন করি না। আমরা বড়দিন হিসাবে পালন করি কোন দিনটা গো? 25শে ডিসেম্বর। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মে
প্রচার আমরা করে বেড়াচ্ছি, কিন্তু যদিও এটা উচিত নয়, কোনো ধর্মকে ছোট করা উচিত নয়, তবে নিজের ধর্মকে আগে বজায় রাখতে হবে মা। হ্যাঁ, সেই দিনটাই কিন্তু আমাদের বড় দিন, যেদিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, 25শে ডিসেম্বর নয়, দোল পূর্ণিমার দিন। হরি বল। এই দিনটি আমাদের কাছে বড় পাওয়া, কেননা এই দিনে আমরা মহাপ্রভুকে স্বয়ং পেয়েছি। মহাপ্রভু এসেছেন নবদ্বীপের মাঝে, তাই তো? তা মহাপ্রভুকে যখন আমরা পেয়েছি, আমাদেরও জীবন ধন্য হয়ে গেছে মা, সেই মহাপ্রভুকে পেয়ে। তা চলুন সকলে মিলে আমার গৌর হরি নামে একটু জয়ের ধ্বনি দেবো, একটু উলুধ্বনি, একটু হরির ধ্বনি দেবো, সবাই বাহু তুলে। বাহ। তা শ্রী মহাপ্রভুর পাদপদ্মে একটু আশ্রয় নিয়ে সবাই করতালি দিয়ে গায়, কেমন? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জিল, উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। একটু করতালি দিয়ে গান দেখি সবাই, হাত তুলে, হাত তুলো। বাহ। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আচ্ছা মায়েরা, আপনারা কখনো এমন বন্যা দেখেছেন? আমরা সাধারণত জানি যে বৃষ্টি জল হলে বন্যা হয়, হয়তো, কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছেন যে শুকনোতে মানুষ তলিয়ে যাচ্ছে? কি গো, হয় এদিকে? হয়েছে কখনো? হয়নি? আচ্ছা, আজ হবে, কেমন? সবাই মিলে একবার করতালি দিয়ে সেই নামের বন্যায় ভাসিয়ে দেবো সব। দুটি বাহু তুলে সবাই। এত সুন্দর হাত দিয়েছে, হাতগুলোকে ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে। হরি বল। সবাই হাত তুলে করতালি দিয়ে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচারে নাই। উলুধ্বনি। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার নাই। আবার হরিদাস, হরি বল বলে রে হরিদাস। দেখো হরিদাস, আহা হরিদাস, সে কাজের ছেলে, সে বুঝে উদ্ধারি না, হরি নামে বন্যা যে এলো। তাই গৌর হরি বল। হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। যাই বলি হরি, তার তরঙ্গ ভারী, আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল, হরি নামে বন্যা যে গেল। নিতাই গৌর হরি বল।
হরি নামে বন্যা যেন প্রেমানন্দে মেতে হরি বাবা হরি নামের বন্যা যেন প্রেমানন্দে মেতে হরি বাবা হরি নামের বন্যা যেন একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হুমা কোন জলে নামতে বলছে গো? মায়েরা ভাবছে নামে জলে নামতে বলছে, তাহলে তো ডুবে যাবো সাপের ভাষা হরি বল। কিন্তু কোন জলে নামতে হবে? দেখুন মা, যে জলে নামলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, হরি বল। যে জলে নামলে স্বয়ং মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে সেই জলে নামতে বলছি। তাহলে আমরা একবার সেই জলে ডুব দিয়ে দেবো তো? আচ্ছা, কাদের কাদের হাত আছে একটু তুলুন দেখি ওপরে। বাহ, আস্তে আস্তে সবার হাত দিয়েছে তো? ভগবান এত সুন্দর করে হাতগুলো দিয়েছে। শুধু কি রান্না করবেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কাজ করার জন্য দিয়েছে। এই হাতগুলোকে ঠিকঠাক জায়গায় কাজে দিয়ে লাগাতে হবে, তাই তো? সবাই মিলে একবার করতালি দিয়ে আমরা গাইবো ভগবানের নামগুলো গান। হাত তুলুন সবাই, যাদের হাত আছে সবাই তুলবে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে আবার ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষে বলে। আবার ডোবার মতো হরি বল। মাগো, মহাপ্রভুর কৃপা পাওয়া কি এত সহজ? হ্যাঁ, ডোবার মতো ডুবতে হবে। আবার ডোবার মতো, দেখো ডোবার মতো, আহা ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল হরি নামে বন্যা যে এলো। বলুন তো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যেন প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যেন ও প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যেন হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌর হরি হরি বল। ওগো হরি নামে বন্যা যে এলো। হরি বল। তাই মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপের মাঝে। তাহলে আজ মহাপ্রভু সুরধ্বনির তীরে, গঙ্গার তীরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে মা। কি বায়ারে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ চা আমার গোরা নানায়ার কারণ গোরা শুধু আমার গোরায় আরে মোরয়ারে মোর সুগুরাঙ্গ আবার অখিল জীবের মন লোচন অখিল
জীবের মন লোচন কি বায়ারে মনোয়ারে মোর আমার শ্রী গৌরাঙ্গ আরে মোদয়ারি মোর শিবরাঙ্গ আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ। আসতে মাইরা কথা নয়। আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ। বৈষ্ণব কবি বললেন গোরা শুধু আমার। তা পরক্ষণে আবার বৈষ্ণব কবি বলছি না না, গোরা শুধু আমার একার নয়, অখিল জীবেরও মন লৌচন ভাত। এক হলো আকাশের চাঁদ, আর এক হলো আমার গোরা চাঁদ। দেখবেন মাইরা, আকাশের চাঁদ যখন একটা বৃক্ষের উপর পড়ে, যখন আকাশের চাঁদ একটা গাছের উপর পড়ে, কি হয় মা? গাছের উপরটা আলো করে দেয় তো, তাই তো? তা আকাশের চাঁদ যখন উপরে পড়ে, ওই গাছের উপরটা পুরো আলো করে দেয়। ভেতরে কি প্রবেশ করতে পারে? সেই চাঁদের আলো কখনো ভেতরে প্রবেশ করতে পারে না। আর আমার গোরা চাঁদ, এই গোরা চাঁদের আলো যদি কোনো ভক্তের উপর পড়ে, কি হয় গো? হ্যাঁ, আমার গোরা চাঁদের আলো যদি কোনো ভক্তের উপর পড়ে, যদি কোনো ভক্ত হা গৌর বলে তার হৃদয় আকাশে উদয় করাতে পারে, সেই ভক্তের অন্তর বাহির আলোয় আলোকিত হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে আজ মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে দেখুন। আর শুনুন মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে মা? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, গোরায় আমার গোরায় আমার, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আর প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ঘোরা, প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ঘোরা, দেখো প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ঘোরা, সন্তাপ আদি ভাবে দেবী ঘোরা, দেখো ডুবলো তারা, দেখো ডুবলো তারা, ডুবলো তারা। আচ্ছা মায়েরা, কারা ডুবতে পেরেছিল? কারা ডুবেছে? হ্যাঁ, এত কষ্ট করে এই যে এত রৌদ্রের মধ্যে বাড়ি থেকে বাড়ির কাজ ফেলে যারা এই হরিবাসরে আসতে পেরেছে মা, এই জায়গাটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ, তা এত কষ্ট করে যখন বাড়ির কাজ ফেলে, সংসারের কাজ ফেলে এখানে এসেছে, আপনারা হরিনামে ডুবতে পেরেছেন বলে, মহাপ্রভু চরণে মন প্রাণ সঁপে দিয়েছেন বলে এই পর্যন্ত আসতে পেরেছেন। তাই বলছে, আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, বলুন ধ্বনি, ভক্ত যারা ডুবলো তারা, আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, যারা গৌরে ছাড়া আনে জানে না ডুবলো তারা, ছাড়াই আমি জানি না ডুবলো তারা, যারা গৌরে ছাড়া আনে জানে না ডুবলো তারা, গৌর ছাড়াই আমি জানি না ডুবলো তারা, কাঁদিয়ে কহে পুনঃ হি কোমর বুদ্ধি, আমি অভিমানে হারাইলাম কানবন নিধি, আমি হারালাম ওই অঞ্চলের গুণনিধি, আমি হারালাম অঞ্চলের গুণনিধি আমি যখন জানি না বলে হারালাম যতন জানি না বলি হারালাম এই রূপে উদ্ধারিত সবে নর নারী, এরা ধাম হলে কহে কিছু না হলো আমার, এরা ধাম হলে কহে না হলো আমারি রে, এরা ধাম মোহনে তাই গৌর হরি বল। না হলো আমারি রে মোহনে কহে না
হলো আমারি রে রাধা মোহনে কহে না হলো আমারি রে রাধা মোহন Teuta kita ta teuta ta kita ta din ta din na din na kita dei ta ke din ta kita da kita dei ta ke din ta kita da kita dei teuta ta kita ta din ta din na din na kita dei ta ke din ta kita da kita dei ta ke din ta kita da kita dei ta ke din ta kita জয়নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ। সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে, আস্বাদন করলাম মহাপ্রভুর কিছু কথা। সেই মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় করে মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে শ্রীরাম নবদ্বীপ ধাম থেকে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তার আগে সবাই মিলে একবার মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেবো, কেমন? একটু বাহু তুলে। জয় নিতাই। তাই চলুন সকলে একটু করতালি দিয়ে, একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে মহাপ্রভুর একটু গুণগান গাইবো, সবাই মিলে বাহু তুলে। সবাই হাত তুলতে হবে একটু। হ্যাঁ, এবার করতালি দিয়ে বলবেন, কেমন? আমার গৌরে নদী এই সোনার নদিয়া, দেখো উলুধ্বনি হরিধ্বনি। সত্যি মায়েরা এত সুন্দর করে উলুধ্বনি দিচ্ছেন মা, খুব ভালো লাগছে। তার পেছনে মায়েরা যদি একটু দেন খুব খুশি হবো সবাই মিলে, এটা অনুরোধ, কেমন? সবাই একটু উলুধ্বনি দিন দেখি। দেখো উলুধ্বনি হরিধ্বনি, সবাই বাহু তুলে। শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী, আমাদের গৌরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। আমাদের গৌরে নদী সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। আমাদের গৌরে নদী সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। আচ্ছা বলুন তো মায়েরা, মহাপ্রভু একা এসেছে? কিন্তু একা এসেছে, কাকে নিয়ে এসেছে গো? নিত্যানন্দ প্রভুকে। হরি বল। মহাপ্রভু ভালো করে জানে যে আমি একা গিয়ে কলিযুগকে সামলাতে পারবো না, তাই দাদা নিত্যানন্দকে সাথে করে নবদ্বীপের মাঝে এনেছেন মহাপ্রভু। তাই বলছি গৌরে নদীর সঙ্গে নিতাই নদী, গৌরে নদীর সঙ্গে নিতাই নদী, আমাদের গৌরে নদীর সঙ্গে নিতাই নদী, গৌরে নদীর সঙ্গে নিতাই নদী। দেখো গৌরে নদী সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। আমাদের গৌরে নদী সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী।
কে তোরা নামের ভিড়ে ছুটে ছুটে আয় কে তোরা নামের বিনে ছুটে ছুটে আয়। আমার গৌরে নদে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে নদে। আমাদের গৌরে হরি গৌর হরি গৌর। হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডোরে। দেখো শান্তিপুরে ডুবো ডুবো নদী ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। দেখুন নামের বন্যায় প্রেমের বন্যায় সারা শান্তিপুর ভেসে উঠেছে। হ্যাঁ, তা চলুন আমরা যখন মহাপ্রভুকে পেয়েছি এটা আমাদেরও গর্ব, আমাদেরও বড় পাওয়া যে স্বয়ং মহাপ্রভুকে আমরা পেয়েছি। তাহলে সেই মহাপ্রভুর নামে আমরা কেন জয়ধ্বনি হলো ধ্বনি দেবো না? হ্যাঁ, চলুন সবাই মিলে একবার হাতগুলো তুলুন দেখি। ব্যাস, এবার একটু করতালি দিয়ে, হ্যাঁ এমন ভাবে করতালি দেন যেন নামের বন্যায় এই হরিবাসর ভেসে যায়। ভাসবে তো? তাহলে একটু জোর করে দিতে হবে। সবাই হাত তুলে, হাত তুলুন। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় দেখো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় আমার গৌরে নদে, একটু অনুধ্বনি হবে সকলে মিলে জোর করে। গৌরে নদে সোনার নদিয়ায় অনুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে নদে। আমাদের গৌরে ডোরে সোনার নদিয়ায় তুলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডোরে আমাদের গৌরে নদে সোনার নদিয়ায় অনুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে নদে। আমাদের গৌরে ডোরে সোনার নদিয়ায় তুলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডোরে আমাদের গৌরে নদে, আমাদের গৌরে ডোরে আমাদের গৌরে নদে, আমাদের গৌরে ডোরে আমাদের গৌরে নদে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই শ্রীমন মহা